বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দ্রুতই পূর্ণাঙ্গ করা হবে বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটি। বহরে যুক্ত হবে কমব্যাট হেলিকপ্টার সহ আধুনিক প্রযুক্তির আকাশযান। বৃহস্পতিবার যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজে এসব কথা বলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কুচকাওয়াজের পর গ্র্যাজুয়েট সম্পন্ন করা অফিসারদের মধ্যে পদক ও ফ্লাইং ব্যাচ বিতরণ করেন তিনি। এদিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথ সহ এবার নাফ নদীর বাংলাদেশ অংশেও সব নৌযান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। মুক্ত আকাশে লাল সবুজের রঙিন আভা ছড়িয়ে অভিবাদন জানানো হচ্ছে বাংলাদেশের বিমান বাহিনীর নতুন অফিসারদের। দীর্ঘ ৩ বছর প্রশিক্ষণের পর ৭৪ জনকে নতুন করে যুক্ত করা হয় বাহিনীটির সাথে। বাংলাদেশ বিমান বাহিনীর একাডেমিতে এর আয়োজন করা হয়, যেখানে শুরুতে বাদ্যযন্ত্রের তালে তালে রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশগ্রহণ করেন নতুন ক্যাডেট কমিশনাররা। এ সময় বিমান বাহিনীতে নিজেদের স্বপ্ন পূরণের কথা জানান ক্যাডেট কমিশনাররা। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের শুরুতে ১৯৭১-এর সাথে জুলাই আগস্টের আন্দোলনের শহীদদের স্মরণ করেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বাংলাদেশের জন্য সর্বোচ্চ ত্যাগে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। বাহিনীর প্রধান জানান, মিয়ানমার ও ভারতের সীমান্তবর্তী এলাকার আকাশসীমা আরও সুরক্ষিত করতে দ্রুতই কক্সবাজারকে পূর্ণাঙ্গ বিমান ঘাঁটিতে রূপান্তর করা হবে। এদিকে টেকনাফ সেন্ট মার্টিন নৌপথ সহ এবার নাফ নদীর বাংলাদেশ অংশেও সব নৌযান চলাচল অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, টেকনাফ সীমান্তের ওপারের এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি, তাই নাফ নদের সীমান্ত এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। টেকনাফের বাসিন্দাদের বড় একটি অংশ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এই নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন তারা। শাহরিয়ার সাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।